কবুতর, কবুতরকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তান বলেছেন। কিন্তু কেন কেন শয়তান বলেছেন? কবুতর একটি সুন্দর একটি প্রাণী, বিভিন্ন জাতের কবুতর রয়েছে আমাদের দেশে। তো কবুতর, অনেকেই কবুতর চাষ করে, কবুতরের মাংস অনেকে খেয়ে থাকেন, অত্যন্ত সুস্বাদু একটি মাংস, কবুতরের মাংস অনেকে খুব পছন্দ করে থাকেন। তাহলে কবুতরের মাংস কি খাওয়া যাবে? কবুতর কি পালন করা যাবে? যেহেতু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তান বলেছেন, অনেক প্রশ্ন থেকে যায় কেন শয়তান বলেছেন। নূহ আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম যখন বন্যার কবলে পড়েন, আমরা জানি বিশাল বড় নৌকা বানিয়েছিলেন, সেখানে প্রত্যেক জাতিকে, প্রত্যেক প্রাণীকে সেখানে তিনি জোড়ায় জোড়ায় উঠিয়েছিলেন। বন্যা যখন শেষ প্রান্তে চলে আসে, শেষের দিকে চলে আসে, তখন কাককে পাঠিয়েছিলেন নূহ আলাইহিস সালাম যে যাও তুমি দেখে আসো যে বাস করার জন্য, বসবাস করার জন্য মানুষ বসবাস করতে পারে এরকম পরিস্থিতি, এরকম পরিবেশ সৃষ্টি হলো কিনা। তখন কাক গেল, উঠতে উঠতে গিয়ে একটি মাঠ পেল, সে মাঠ দেখে সেখানে সে খাবারও দেখতে পেল। তো সেই খাবারের লোভে সে আর ফিরে আসলো না, ওই মাঠে সে থেকে গেল। তখন হযরত নূহ আলাইহিস সালাম সেই কাককে অভিশাপ করলেন, আর সে থেকেই কাক আজকে মানুষের হচ্ছে কি বলে দুশমন প্রাণী। যদিও সর্বদাই কাক মানুষের আশেপাশে ঘুরঘুর করে, কিন্তু সে মানুষের প্রিয় না, এবং কাকও মানুষকে ভয় পায়। তারপর হচ্ছে কবুতর। নূহ আলাইহিস সালাম কবুতরকে পাঠালেন, যাও তুমি ঘুরে আসো, দেখো কোনো সন্ধান পাওয়া যায় কিনা মানুষ বসবাস করার জন্য। কবুতরও গেলেন, সেখানে গিয়ে কবুতর একটি পাতা নিয়ে আসলেন, এবং সে কোনো এক মাটিতে বসেছিল, বসে সেই পাতাটাকে নিয়ে আসছেন। অর্থাৎ সে যখন আসলো তার পায়ে কাদা পাওয়া গেল, কাদার চিহ্ন আছে। তার মানে বোঝা গেল তখন যে মানুষের বসবাস করার মতো জায়গা এখন পৃথিবীতে হয়েছে, যেহেতু কাদা আছে এবং গাছের পাতাও পাওয়া গেছে। তো এই কবুতরের রিটার্ন, ফিরে আসাটাকে অভিনন্দন জানিয়েছেন নূহ আলাইহিস সালাম, এবং কবুতরকে ভালোবাসছেন এবং তার প্রতি দোয়া করছেন, প্রার্থনা করেছেন। আর সেজন্য কবুতর আজকে মানুষের খুব নিকটেই থাকে, অল্পতেই মানুষের পোষ মেনে যায়। কবুতর মানুষকে ভয় পায় না, মানুষও কবুতরকে ভয় দেখায় না। তার খাদ্য অত্যন্ত সুস্বাদু, তার কি বলে খাদ্য বলতে তার মাংস অত্যন্ত সুস্বাদু একটি খাবার। এখন কবুতরকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন শয়তান বলেছেন? একবার নামাজের সময় হয়ে গেল, নামাজের সময় হয়ে আসছে, তখন এক ব্যক্তি দৌড়াচ্ছে কবুতরের পিছনে পিছনে, কবুতরে উঠতেছে, সেই ব্যক্তিও কবুতরের পিছনে পিছনে দৌড়াতেছে, খেলা করতেছে। খেলার ছলে কবুতরের পিছনে এক ব্যক্তি দৌড়াচ্ছে। কোথায়? আবু দাউদ শরীফের 4940 নম্বর হাদিস। তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এক শয়তান আরেক শয়তানের পিছনে দৌড়াচ্ছে। অর্থাৎ তখন প্রেক্ষাপটটা ছিল যে কবুতরকে শয়তান ভর করেছে, অর্থাৎ শয়তান কবুতরের উপরে ভর করেছে, ভর করে ওই লোকটার উপরে ভর করেছে। এজন্য দুইজনকেই নামাজের সময় খেলার ছলে মাথায় রাখছে, যাতে তারা নামাজে বিঘ্ন ঘটাইতে পারে, নামাজ তারা না পড়তে পারে, টাইমলি নামাজ না পড়তে পারে, জামাতের সাথে নামাজ না পড়তে পারে, নামাজের প্রতি অবহেলা করাইয়া দিল শয়তান। দুইটা শয়তান দুজনের পিছনে লেগে গেল। তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এক শয়তান আরেক শয়তানের পিছনে দৌড়াচ্ছে। তাই বলে কবুতর প্রকৃতপক্ষে শয়তান নয়। কবুতরে আপনি চাষ করতে পারেন, কবুতর চাষ করাতে কোনো নিষেধাজ্ঞা নেই। কোনো আলেম, কোনো মুহাদ্দিস, কোনো মুফতি, কোনো বিখ্যাত ইসলামী স্কলাররা কবুতর চাষের ক্ষেত্রে, কবুতর বিক্রির ক্ষেত্রে, কবুতরের মাংস খাওয়ার ক্ষেত্রে কোনো প্রকারের নিষেধাজ্ঞা জারি করেন না। এটা সম্পূর্ণ জায়েজ, সম্পূর্ণ হালাল, সম্পূর্ণরূপেই আপনি কবুতর চাষ করতে পারেন। কবুতর চাষ করে আপনার জীবন পরিবর্তন করতে পারেন, কবুতরের মাংস খেয়ে আপনার স্বাস্থ্যটাকে স্ট্রং করতে পারেন, নো প্রবলেম। শুধু একটা সময়ের জন্য শয়তান ভর করার কারণে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবুতর একটি শয়তান প্রাণী। কবুতর কিন্তু আমাদের দেশে বিভিন্ন মাঝারে দেখতে পাওয়া যায়। আপনি শাহজালালের মাজারে গেলে দেখবেন শত শত কবুতর, হাজার হাজার কবুতর সেখানে অবস্থান করতেছেন। সেখানে মানুষ তাদেরকে খাবার দিচ্ছেন, তারা সেখানে খাচ্ছে, উঠতেছে, ঘুরতেছে। বিভিন্ন মাঝারে, বিভিন্ন কবরের স্থানে দেখতে পাওয়া যায়। আমাদের দেশের বাসা বাড়িতে বহু লোক বাসা বাড়িতে কবুতর লালন করে থাকেন। এই ব্যাপারে কোনো সমস্যা নাই, যে কেউ চাইলে যে কোনো পরিবেশে যে কোনো বাড়িতে কবুতর পালন করতে পারেন।
কবুতরে ব্যবসা করে জীবনটাকে পরিবর্তন করতে পারেন, এতে করে কোনো ক্ষতি নেই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।